তো আজকে আরেকবার ব্লগ নিয়ে আসলাম। আমি সুশীলা ব্লগ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো একটা নতুন রান্না, শীতলা মাছের। তো প্রথমে আমি চিকেনটা রান্না করছি। চিকেনটার মধ্যে আমি আদা রসুন বাটা, পেঁয়াজ, রাঁধুনি, আলু কেটে দিচ্ছি। আর চিকেনগুলো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো বিশেষ করে আমি এই রান্নাটা না, তবু আপনাদের সাথে তো তুলে ধরছি। কাঁচা লঙ্কাগুলো চিকেনে লাগবে। তো মশলাগুলো হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, একটা টমেটো, পেঁয়াজ কুচি, তেজপাতা, সরিষার তেল, এই সবগুলা উপকরণ দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর এদিকে কড়াই বসাই করে সম্বাস দিয়ে দিলাম। সম্বাসটা দিতে দিতে আমি এগুলা সব কিছু মেখে নিচ্ছি। তো আমি সম্বাসেও দিয়ে দিলাম, আপনাদের সাথে শেয়ার করছি না। এখন চিকেনটা খুব সুন্দর কালার আসছে। তো সম্বাসও আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, তেজপাতা, তেল, এই দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি লাল করে। একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। রান্নার মধ্যে যত সম্বাস ভালো আসে ততই ভালো হয়। একদম ঠিকঠাকভাবে সম্বাসটা দিলে রান্নার টেস্টটা আলাদা হয়। তো আমি চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিব। আর বিশেষ করে আপনাদের সাথে যে রান্নাটা শেয়ার করছি, এই রান্নাটাও দেখতে পারবেন। অবশ্যই আমার সঙ্গে থাকুন। স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম। লবণ দিয়েও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো চিকেনটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে শীতলা মাছের রান্নাটা করব, যে শীতলা মাছের পাতলা ঝোল করব। তো আমি কচুরমুখী, ফুলকপির ডাঁটা, আলু, কাঁঠালের বিচি, মিষ্টি কুমড়া এগুলো কেটে নিচ্ছি। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি। তো মাছগুলা দিব। ট্যাংরা মাছ আমি ফ্রিজে রাখছি, ফ্রিজ থেকে নিয়ে আসছি। দেখুন অনেকটা জল হয়ে গেছে, জলটা ফেলে দিলাম। তো দেখুন আমার কী কী সবজিগুলো পরিষ্কার করে রাখলাম, আপনাদেরকে বলছি। তো কড়াই বসাই আমি কড়াই সবজি দিয়ে দিলাম, আমি অল্প জল দিয়ে দিলাম। এই জলে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, হাফ সিদ্ধ করে নেব। এই জল থাকা অনুযায়ী আমি এই সবজিতে বেশি কিছু দেবো না, লঙ্কা গুঁড়া দেবো, চিকেন দেবো,
এগুলোই দিয়ে দেবো। আর এই চিকেনটাকে আমি নেড়ে করে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। আর বেশি জল দিয়ে করে নিচ্ছি, বেশি জলটা লাগবে। এগুলো জল দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেষ্টা করি। আর লাগবে রসুন আর কাঁচা লঙ্কা, এগুলো আমি বেটে নেব সেগুলো মাছে দেওয়ার জন্য, সেগুলো দেওয়ার জন্য। সেগুলো মাছটা রেসিপিটা আপনারা রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। যারা চিকেন খেতে ভালোবাসেন তাদের জন্য বলছি, এভাবে রান্নাটা করলে খুবই ভালো লাগে, কারণ করতে হয়। আমি এই রান্নাটা কিছুদিন পরে পরে রান্নাটা করি, আমার খুবই ভালো লাগে। তো দেখুন আমার হাফ সিদ্ধ হয়ে গেছে, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এই জলের মধ্যে এই জল টাকা অনুযায়ী আমি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী। তো লঙ্কার গুঁড়াটা আমার বেশি লাগে, তাই আমি বেশিই দিই। আপনারা যদি জাল ভালো না লাগে তো আপনারা যতটুকু লাগবে এই অনুযায়ী দিয়ে দিবেন। তো দিয়ে দিলাম শীতল দিয়ে রসুন কাঁচা লঙ্কাগুলো বেটে দিচ্ছি। তো আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে। আরেকবার আমি ঢাকা দিয়ে দিব, ঢাকা দিয়ে আমি জলটা শুকিয়ে নিব। এই রান্নাটা করা একদম সহজ, একদম তেল মশলা লাগবে না। তো ঢাকা আমি খুলে দিচ্ছি। দেখুন আর জল নাই, তো আমি আরেকবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি রান্নাটা করে নিব। ট্যাংরা মাছগুলো বেশি বড় বড়, তাই আমি একটু ভেঙে দিচ্ছি। রান্নাটা করতে আর বেশি সময় লাগবে না। তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, শীতলে মাছের পাতলা ঝোল। আপনারা অবশ্যই এইভাবে রান্নাটা করে দেখবেন, খুব ভালো লাগে, দারুণ টেস্ট হয়। আর যে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, কি সুন্দর গন্ধ আসছে, আমার তো খুবই ভালো লাগে। আর যারা আপনারা শীতলে মাছের রেসিপিটা ভালো লাগে, আপনারা বুঝতে পারবেন কি সুন্দর গন্ধ আসছে। কি বলবো, এই রান্নাটা করলে আশেপাশের মানুষও বলছে কার বাড়িতে রান্নাটা হচ্ছে, অত সুন্দর গন্ধ আসছে। রাস্তার মানুষও বুঝতে পারে। চিকেন রান্না করলে যেমন আশেপাশের মানুষের সবাই জানতে পারছে, তাই এইভাবে শীতল মাছের রেসিপিটা এইভাবে করলে আশেপাশে গন্ধটা চলে যায়। আর শুধু গন্ধ না, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি, ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবেন। নিত্য নতুন এইভাবে রান্নার ভিডিও করার জন্য, দেখার জন্য আপনার নোটিফিকেশনে চলে যাবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা রইল।